আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হ্যাঁ, সবারই মন বসে না শহরে, ইট পাথরের নগরে। এজন্য প্রকৃতির কোলে সবাই চলে যেতে চায়, সেটা বাস্তবে না হলেও কল্পনায় যেতে চায় কবিতার মাধ্যমে। আমাদের উইলিয়াম বাটলার ইয়েটস ডব্লিউ বি ইয়েটস, ইনি একজন আইরিশ পোয়েট। ইনিও শহরের যান্ত্রিক জীবনের চাপে, শহরের যান্ত্রিক জীবনের কাঠিন্যতম দিক থেকে পালিয়ে আ একটা দ্বীপে যেতে চেয়েছিল। সেই দ্বীপের নাম হলো দ্য লেক আইল অফ ইনসফ্রি, এবং এই ইনসফ্রি দ্বীপে সে যেতে চেয়েছিল কল্পনায়। কবি একদা শহরের পেভমেন্টস আ বা বড় রাস্তা ধরে যাচ্ছিল, এবং যেতে পথিমধ্যে একটা কেমিস্টের দোকান, একটা রসায়নবিদের দোকান, একটা রসায়নের সামগ্রী পাওয়া যায়, আ কেমিস্ট্রির সামগ্রী পাওয়া যায়। সেখানে সে একটা পানির শব্দ শুনতে পায়। একটা নল বেয়ে পানি পড়তেছিল এবং পানির সাউন্ড হচ্ছিল। এই সাউন্ডটা তাকে অতি মোহিত করে তোলে, মন্ত্রমুগ্ধ করে তোলে। সে কল্পনায় নিজেকে ইনস্প্রি দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত করতে থাকে, এবং সে মনে চায়, তার মনে চায় যে সে যেন আ ইনস্প্রি দ্বীপে চলে যায় এই শহরের যান্ত্রিক জীবন ছেড়ে। তো আমরা ১ম এই ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে জানব। ১৮৬৫ সালে জন্মগ্রহণ করেছিলেন আইরিশ পোয়েট ডব্লিউ.বি. ইয়েটস, এবং ১৯৩৯ সালে তিনি মারা যায়। তিনি একাধারে একজন ড্রামাটিস্ট এবং একজন পোয়েট, এবং সবচেয়ে চমৎকার একটা বিষয়, তিনি ১৯২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন লিটারেচারের জন্য। তার অনেক সুন্দর, সুন্দর কবিতা রয়েছে, ড্রামা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো 'দ্য লেক আইল অফ ইনসফ্রি'। তিনি এই কবিতায় কল্পনার রাজ্যে নিজেকে ইনসফ্রি দ্বীপে নিয়ে যেতে চেয়েছেন, এবং তিনি প্রচন্ড ইচ্ছা পোষণ করেছেন ইনসফ্রি দ্বীপে যেতে। চলো আমরা আ তাহলে কবিতাটি পড়ে ফেলি। কবিতায় আমরা দেখতে পাচ্ছি ৩ টা স্ট্যানজা, আ যেটা গদ্যে প্যারা বলা হয়। পদ্যে সেটা বা কবিতায় সেটা স্ট্যানজা বলা হয়। আর প্রত্যেকটা স্ট্যানজাতে রয়েছে ৪ টা করে লাইন, সর্বমোট ১২ টা লাইন। ১ম স্ট্যানজা আমি পড়তেছি। I will arise and go now and go to Innisfree. আমি উঠবো, আমি জেগে উঠবো এবং এখনই যাবো এবং ইনিসফ্রি দ্বীপে চলে যাবো। And a small cabin built there, এবং সেখানে একটি সুন্দর ক্যাবিন আমি তৈরি করব। সুন্দর একটা রুম তৈরি করব, গৃহ তৈরি করব। Of clay and what else made? কি দিয়ে তৈরি করব? ক্লে দিয়ে, কাদামাটি দিয়ে। And এবং কঞ্চি দিয়ে, বাঁশের কঞ্চি, what else? বাঁশের কঞ্চি। তাহলে সেখানে আমি ইনস্ক্রি দ্বীপে যাবো এবং একটা ছোট্ট কেবিন তৈরি করব কাদামাটি দিয়ে এবং কঞ্চি দিয়ে। 9 bean rows will I have there, a hive for the honey bee. সেখানে আমার ৯ টি সারির সিম গাছ রবে, এবং একটা মৌচাক রবে মধুর জন্য। And I live there, I live alone in the bee loud clay. এবং সেখানে আমি একাকী বসবাস করব, কিন্তু শুধু একা না। মৌমাছির যে গুঞ্জন, মৌমাছির যে গান, সেই গানের মধ্যে। তার মানে কবি এখানে বলতে চাচ্ছে যে আমি শুধু একা না, আমাকে একাকিত্ব থেকে দূর করবে মৌমাছি পাখি, সরি, মৌমাছি, অ্যা এবং একটা মৌচাক সেখানে থাকবে। মৌমাছি গুঞ্জন করবে লাউডলি। তো আমরা ১ম স্ট্যানজা পড়ে ফেললাম। তবে এখানে 9 বিন রোজ, একটা কথা এখানে কবি 9 ইউজ করলো কেন? 9 সংখ্যাটা ইউজ করার কারণ কি? আসলে 9 ইউজ করার কারণ আ অনেক হতে পারে। তবে আমার মনে হয় এইটা কবি অ্যাটেনশন ধরে রাখার জন্য এখানে 9 শব্দটা, 9 সংখ্যাটা ব্যবহার করেছে। যাতে আ পাঠকরা খুব সিরিয়াস হয় এবং আ অ্যাটেনশন এ মানে গ্রো করে। যার কারণে এখানে 9, ৯ টা, ৯ সংখ্যাটা আ ইউজ করেছে। যে ৯ টা সিম গাছের সারি এখানে তার থাকবে।
আর এর মধ্যেই একটা মৌচাক থাকবে। সেখানে অনেক মৌমাছি থাকবে। আমরা ২য় স্ট্যান্জাতে চলে যাই। "And I shall have some peace there" এবং আমার সেখানে অনেক শান্তি থাকবে, কিছু শান্তি থাকবে। "For peace comes dropping slow" এবং এই শান্তিগুলো আস্তে, আস্তে আসবে। ড্রপ মানে আ কোন জিনিস যদি জোরে আসে এটাকে ড্রপ বলা হয় না। ফোঁটায়, ফোঁটায় যখন আসে এটাকে বলা হয় আস্তে, আস্তে ধীরে, ধীরে আসা। তো এই শান্তিগুলো ধীরে আসবে। কবি এখানে বলতে চাচ্ছে যে শান্তিগুলো ধীরে আসলে এটা দীর্ঘস্থায়ী হয়। যে জিনিস যত দ্রুত আসে দ্রুত চলে যায়। যে জিনিস আসতে দেরি করে সেটা longevity অনেক বেশি সেইটার, সেটা অনেক লাস্টিং বেশি করে। তো এজন্য হয়তো বলেছে যে এই শান্তিগুলো খুব ধীরে আসবে। Dropping from the veils of the morning to where the cricket sings. খুব চমৎকার কথা। এখানে বলতেছে ড্রপিং আসবে from the veils of mornings অর্থাৎ সকালের পর্দার থেকে পর্দা ভেদ করে আসবে to where কোথায় আসবে? The cricket sings যেখানে আ আমরা জানি ক্রিকেট মানে এখানে ক্রিকেট খেলাকে বোঝায়নি। ঝিঁঝি পোকাকে বোঝাইছে। তাহলে এখানে ক্রিকেট সিংস যেখানে ক্রিকেটরা ঝিঁঝি পোকারা গান গাইবে তার মানে দ্বীপে এই লেক ইনস্ফ্রিতে অর্থাৎ ইনস্ফ্রিতে আ ঝিঁঝি পোকারা গান গাইবে, এখানে সকালের পর্দা ভেদ করে সেই শান্তিগুলো আসবে। সকালের পর্দা বলতে সকালের আলো বা আ আ সকালের অবয়ব এইটা ভেদ করে শান্তি চলে আসবে। তার মানে প্রত্যেক সকালে এখানে শান্তি বয়ে আসবে এরকম কবি চাচ্ছে। And there's their midnights all a glimmer, and noon a purple glow, and evening full of the linnet's wings. এখানে কবি কালারকে আ আ উম কালার দেখিয়েছেন। সেখানকার দুপুর কেমন হবে, সেখানকার মধ্যরাত্রি কেমন হবে, সেখানকার আ ইভনিংটা কেমন হবে। তো এখানে কবি বলেছে "দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার" এখানে আ মধ্যরাত্রি মিটিমিটি আলো আলোময় হবে এবং এখানকার এই যে দ্বীপে, এই দ্বীপের নুনটা দুপুরটা হবে পার্পল গ্লো বেগুনি কালারের উজ্জ্বলতা এখানে থাকবে। অ্যান্ড ইভনিং ফুল অফ দ্য লিনেটস উইংস এবং এখানে লিনেটস মানে চড়ুই পাখি, চড়ুই পাখির ডানা। তো চড়ুই পাখির ডানার আ কালারটা হলো ধূসর কালার। এখানে সরাসরি ধূসর কালার বলেনি। এখানে গ্রে বলেনি। এখানে বলছে যে সন্ধ্যাটা থাকবে যে চড়ুই পাখির পাখাময় বা পাখার মতো পূর্ণ মানে এরকম কালার আরকি থাকবে। লিনেটস উইংস। এরপরে ৩য় স্ট্যানজা I will arise and go now. আমি উঠবো এবং আবার যাবো এবং যাবো for always night and day. ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে সর্বদাই রাতের জন্য এবং দিনের জন্য। I hear lake water lapping with the low sounds by the shore. এখানে বলতেছে আমি শুনবো লেক ওয়াটার ল্যাপিং উইথ দ্য লো সাউন্ডস বাই দ্য শোর এবং সমুদ্রের তীরে এবং সৈকতের আ কোলে আমি শুনবো লেক ওয়াটারের যে মৃদু সাউন্ড, মৃদু শব্দ এইটা পানি পড়ার যে শব্দ, এই শব্দকে বলা হচ্ছে লেক ওয়াটার ল্যাপিং সাউন্ডস। তো এই সাউন্ডটা সে শুনতে চাচ্ছে, এই পানি পড়ার সাউন্ডটা। ওই যে বললাম ১ম এ তোমাদের যে বললাম যে একটা পানি পড়ার সাউন্ড শুনে আ কবি কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছে। তো এই যে এই বিষয়টা এখানে চলে আসলো। সে লেকের পানি পড়ার যে সাউন্ডটা, এই সাউন্ডটা শুনতে চাচ্ছে। While I stand on the roadway or on the pavement's grey, I hear it in the deep heart's core. বলতেছে যে যখন আমি বর্তমানে চলে এসেছে কবি। যখন আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি অথবা এই যে পেভমেন্টস গ্রে তে আছি অর্থাৎ এই যে ধূসর পাকা রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এখানেও I hear it এটা শুনতে পাচ্ছি। In the deep heart's core অর্থাৎ আমার হৃদয়ের গভীরের, আমার হৃদয়ের একেবারে গভীরে আমি শুনতে পাচ্ছি। আমি এখনো শুনতে পাচ্ছি যখন আমি এই পাকা রাস্তার পেভমেন্টস এ আ দাঁড়িয়ে আছি। তাহলে আমরা এখানে দেখতেছি যে কবি তার যান্ত্রিক জীবন, তার শহুরে জীবন ছেড়ে তার আ লেক আইলস অফ ইন্সফ্রি অর্থাৎ ইন্সফ্রি দ্বীপে সে চলে যেতে চাচ্ছে এবং সময় কাটাতে চাচ্ছে একা মৌমাছিদের সঙ্গে এবং সেখানে সে আ অনেক কিছু ইচ্ছা পোষণ করেছে।
আম সে কি পাবে? সেখানে শান্তি থাকবে। সেখানে আ সকালের পর্দা ভেদ করে আ শান্তি আসবে। যেখানে ঝিঁঝি পোকারা গান গায়। এখানে অনেক বিষয়গুলো আছে। ঝিঁঝি পোকার গান গাওয়া আছে। এখানে মৌমাছির বিষয়টা আছে। মৌমাছির মৌচাক থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের কাজে লাগবে। এরকম ভিডিও আ শিক্ষামূলক ভিডিও, কবিতা এবং লিটারেচারের যে ভিডিওগুলো ড্রামা হোক বা নভেল হোক, এগুলো আ তোমরা কি চাও? আ বা উম আরো এরকম ভিডিও কি চাও কিনা তারা কমেন্টে সবাই জানাবে। আশা করি অনেক উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।